আমরা শিখিয়েছিলাম যে কমপ্লেক্স নাম্বার জিনিসটা কেমন। তো কি হলো, তো কমপ্লেক্স নাম্বার আমরা দেখানোর চেষ্টা করেছিলাম যে আমরা কোনো কমপ্লেক্স নাম্বারকে সাধারণত প্রকাশ করি a প্লাস আইবি আকারে। তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, কমপ্লেক্স নাম্বারকে আমরা সাধারণত প্রকাশ করতাম হচ্ছে হলো a প্লাস আইবি আকারে। আমরা যদি একটু ওয়ার্ডেও একটু লিখে দেখানোর চেষ্টা করি। দেখো, আচ্ছা, সাধারণত লিখি a প্লাস আই বি। তো যেখানে এখানে a এটা হচ্ছে হলো রিয়েল মান, হ্যাঁ, এর a এবং হলো b, হ্যাঁ, এই দুটাই হচ্ছে কিসের মান? রিয়েল মান, রিয়েল পার্ট আর কি, রিয়েল ভ্যালু, রিয়েল ভ্যালু a এবং b। এই যে a প্লাস আইবি দেখতে পাচ্ছ, আমরা কমপ্লেক্স নাম্বারকে সাধারণত a প্লাস আইবি আকারে লিখি, যেখানে a এবং b দুটাই হচ্ছে রিয়েল ভ্যালু। কিন্তু যখন এটাকে বলবো, এই এটা হচ্ছে শুধু a, এইটা এই পার্টটা হলো আই ছাড়া যে অংশটুকু সেটাকে বলবে রিয়েল পার্ট, আই ছাড়া অংশটুকু বলবে রিয়েল পার্ট, আর আই সহ এই পাশের যে অংশটুকু সেটাকে বলবো হচ্ছে ইমাজিনারি পার্ট। কেমন? এখন এখন হচ্ছে এইটার ডেফিনেশন যে আমাদের এখানে যেটা অ্যানালিটিক ফাংশনের দেওয়া আছে, দেখো যে ম্যাথমেটিক্যালি এই যে একটা লাইন দেওয়া আছে যেখানে বলছে a প্লাস আই বি, হ্যাঁ, যেখানে a এবং b দুটোই রিয়েল মান এবং i সমান লেখা যায় √(-1), i সমান লেখা যায় √(-1). আর ম্যাথমেটিক্যালি একটা এই যে একটা সিম্বল দেখতে পাচ্ছ সি, তো এই সি সিম্বলটা অর্থাৎ প্রথমে সি লিখবা, তারপরে পেটের কাছ দিয়ে একটু কেটে দেয়, এটা হলো ম্যাথমেটিক্যালি কমপ্লেক্স নাম্বারের সিম্বল আর কি। তো এর এর যে ম্যাথমেটিক্যাল ডেফিনিশন হলো a প্লাস আইবি, যেখানে a এবং b রিয়েল নাম্বার, আইটা হলো √(-1). আর কমপ্লেক্স নাম্বার এটার থিওরিটিক্যালি ব্যাখ্যা যে a নাম্বার অফ দি ফর্ম a প্লাস আইবি where a and b are real numbers and I equal to √(-1) is called a complex number. তো কমপ্লেক্স নাম্বার আর একটা আমরা জিনিস শিখেছিলাম হচ্ছে কমপ্লেক্স ভেরিয়েবল। তো কমপ্লেক্স ভেরিয়েবল কি? আমরা যদি কমপ্লেক্স মানকে সাধারণত যদি জেড দ্বারা প্রকাশ করি, তাহলে জেড ইকুয়াল টু লিখতে পারবো এক্স প্লাস আই ওয়াই। তাহলে জেড কি শুধু ভেরিয়েবল কি একটাই থাকবে, না অনেকগুলো হতে পারে? যেমন z1 যখন লিখবো তখন আমরা এক্স প্লাস আই ওয়াই এর জায়গায় লিখবো x1 প্লাস আই ওয়াই ওয়ান, z2 এর জায়গায় লিখবো x2 প্লাস আই ওয়াই টু। কেমন? এইভাবে তো এইটা হলো জেড। তোমরা কি এখন পিডিএফ দেখতে পাচ্ছ না? জি স্যার, দেখা যাচ্ছে। এই দেখো, আচ্ছা, এই হচ্ছে এইখান থেকে আমরা শুধু দুটো জিনিসই শিখবো হচ্ছে কমপ্লেক্স নাম্বার কেমন করে লেখে এবং কমপ্লেক্স নাম্বার ভেরিয়েবলকে সাধারণত এইভাবে লেখা যায়। তো এর পরবর্তীতে আমরা শিখেছিলাম যে অ্যানালাইটিক ফাংশন কাকে বলে। তো অ্যানালাইটিক ফাংশন হচ্ছে, কি জয়েন করতে যাচ্ছে নাকি? আচ্ছা, অ্যানালাইটিক ফাংশন যে কি, যদি
কোনো একটা ইকুয়েশনকে স্যার কো হোস্ট দিয়ে রাখেন দু একজনকে। জি স্যার, চাইলে আমাকে কো-হোস্ট দিতে পারেন। কো-হোস্ট কিভাবে দেয়? আমি তো যাকে দিবেন তার 3 ডটে ক্লিক করেন, ঠিক তো করলাম। অ্যাড যাকে কো-হোস্ট, এই যে দেয়া আছে। আচ্ছা, যাকে দিব কে? এটা একজন নাম বলো, কাকে দিব? হ্যাঁ, এই যে আবির হাসান দেখা যাচ্ছে যে, ঠিক আছে, অ্যাড কো-হোস্ট হয়ে গেছে। ওকে, আবার জুবায়ের কই আছে? জুবায়ের জুবায়ের, জাহিদ। তুমি আনমিউট হয়ে কথা বলো, তোমারটা স্যার খুঁজে পাবে। জি স্যার। স্যার ওই দেখেন আপনার ডিসপ্লেতে আছে, এই সামনে উপরে জুবাইন। উপরে হ্যান্ড রাইজ করা আছে স্যার। এই যে পাওয়া গেছে, এটা জি এমডি স্যার। জুবায়ের। আচ্ছা, কি হলো? হ্যান্ড রাইজ উঠে গেছে স্যার। স্যার আপনি ওর ইসে ক্লিক করেন তাহলে দিতে পারবেন স্যার। আচ্ছা স্যার, কামরুল অথবা ইয়াকে দিতে পারেন। এই আচ্ছা, একজন করলেই হয়, যে এই যে মোহাম্মদ জুবায়ের। জি স্যার। হ্যাঁ, দিলাম। ঠিক আছে, তাহলে তোমরা দুইজনেই চালাও, যারা আসে আসুক। ঠিক আছে। ওকে স্যার। আচ্ছা, এরপরে আমরা শিখছি যে অ্যানালাইটিক ফাংশন কাকে বলে। দেখো, যদি কোনো ইকুয়েশনের এই কোনো দুটো ইকুয়েশন এই শর্ত মেনে চলে যে ডেল ইউ বাই ডেল এক্স ইকুয়াল টু ডেল ভি বাই ডেল ওয়াই, এই একটা রিলেশন লিখে রাখো, যারা খাতা কলম নিচ্ছ লেখো, যে ডেল ইউ বাই ডেল এক্স ইকুয়াল টু ডেল ভি বাই ডেল ওয়াই। লিখছো? হ্যালো, জি স্যার। আচ্ছা, আর একটা লিখবা হচ্ছে ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়াল টু মাইনাস ডেল ভি বাই ডেল এক্স। এই দুটো রিলেশন আমাদের মিলতে হবে, কেমন? তো সেটা আমরা কিভাবে, দেখো, দুটো একটু ইকুয়েশন যারা খাতা কলম নিয়ে আসো একটু দেখো, লিখে রাখো। তো আমাদের প্রমাণ করতে বলছে এফ অফ জেড ইকুয়াল টু জেড স্কোয়ার, এটা অ্যানালাইটিক ফাংশন কি না। তো আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে জেড এর মান এক্স প্লাস আই ওয়াই, এখানে আমাদের আছে জেড স্কোয়ার। তো জেড এর মান যদি এক্স প্লাস আই ওয়াই হয়, একে যদি আমরা স্কোয়ার করি তাহলে কি হবে? কি এ প্লাস বি হোল স্কোয়ারের যে টার্ম আছে সেই টার্ম অনুযায়ী, যে এক্স স্কোয়ার প্লাস টু আই এক্স ওয়াই প্লাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখন আই স্কোয়ার সমান কত আমরা জানি? -1। তাহলে দেখো ওয়াই এর সামনে কি হবে? -1। তাহলে দেখো পরের লাইনে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হলো, যোগ এই যে 2i(xy) হলো। এখন দেখো যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই টার্মটা হলো আই ছাড়া, মানে আই টার্ম ছাড়া, আর পরের পার্টটা হলো i(2xy), এই পার্টটা হলো আই এর অংশ। এখন আমরা ধরে নিছি দেখো যে ইউ সমান এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটাকে ধরছি ইউ, এই ইউ। আর ভি সমান ধরে নিছি 2xy। হ্যাঁ,
আই স্কোয়ার সমান যদি -1 হয় তাহলে ওই জায়গায় আর মান মানে -1 বসালে তাহলে প্লাসের আগে মাইনাস হলো না কেন? প্লাসে মাইনাসে মাইনাস। মাইনাস হয়েছে, এটা সামনে নিয়ে আসছে। এই যে দেখো আই স্কোয়ার সমান -1, তাহলে যদি হয় তাহলে ওয়াই স্কোয়ারের সামনে কি মাইনাস হবে না? এস স্যার, ও স্যার তাহলে এই যে বুঝতে পারছি। মাইনাস, এই যে জি স্যার, মাইনাস দিছি তো। হ্যাঁ, তাহলে এখন আমরা লিখলাম কি, এইটাকে বললাম ইউ আর এই পাশের অংশটাকে ধরলাম হলো ভি। তো ধরে তাহলে আমরা লিখলাম হচ্ছে এটাকে দেখো ইউ প্লাস আই ভি, যা একটা কমপ্লেক্স নাম্বার। হ্যাঁ, ইউ প্লাস আই ভি একটা কমপ্লেক্স নাম্বার। তাহলে এখন আমাদের যে শর্ত অনুযায়ী ইউ কে এক্স এর সাপেক্ষে একবার, ইউ কে ওয়াই এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করতে হবে। এটা আমরা আবারও বলছিলাম যে দেখো এখানে নরমাল ডি ব্যবহার করা হয় না ডিফারেন্সিয়েশনের জন্য। কেন? যখন আমরা এই ধরনের ডেল ব্যবহার করব ডিফারেন্সিয়েশনে, তখন ধরে নিতে হবে, বুঝতে হবে যে এখানে একাধিক ভেরিয়েবল আছে, যেমন এক্স এবং ওয়াই আছে। কিন্তু যেখানে শুধুমাত্র একটা ভেরিয়েবল থাকে সেখানে আমরা শুধু কি করব, নরমাল ডি ব্যবহার করব। যেহেতু এখানে একাধিক ভেরিয়েবল আছে, এজন্য আমরা এই ডেল অর্থাৎ এটাকে বলে পার্শিয়াল ডেরিভেটিভ, এটাকে বলে পার্শিয়াল ডেরিভেটিভ। তাহলে এই পার্শিয়াল ডেরিভেটিভ অর্থাৎ ইউ কে যদি আমরা এক্স এর সাপেক্ষে একবার ডেরিভেটিভ করি তাহলে দেখো হবে হলো 2x। আবার ইউ কে যদি ওয়াই এর সাপেক্ষে আবার ডেরিভেটিভ সিমিলার ওয়েতে ভি এর ডিফারেন্সিয়েশন করি তাহলে পাবো 2y। আবার ভি কে যদি আমরা ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে পাবো 2x। তো এই যে রিলেশনটাকে, যে এই যে মানগুলো আমরা পেলাম, দেখো আমাদের মিলাতে হবে কি, দেখো ডেল ইউ বাই ডেল এক্স আর সমান হবে কার, ডেল ভি বাই ডেল ওয়াই। দেখো ডেল ইউ বাই ডেল এক্স সমান কত পাওয়া গেছে, 2x। আর একটা মিলবে কি ডেল ভি বাই ডেল ওয়াই, এই দেখো ডেল ভি বাই ডেল ওয়াই সমানও 2x। তার মানে এই লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সমান হয়ে গেল, তাহলে একটা কন্ডিশন ফুলফিল করলো। আর একটা কন্ডিশন হচ্ছে ডেল ইউ বাই ডেল ওয়াই, তাহলে ইউ কে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কি পাই, দেখো -2y। আর আছে কি ডেল ভি বাই ডেল এক্স, তাহলে ডেল ভি বাই ডেল এক্স কত, 2y। তাহলে আমরা যদি এই মানগুলো এখানে বসায় দেই তাহলে দেখবা যে এই রিলেশনও কি করলো, স্যাটিসফাই করলো। তাহলে যদি এই রকম ফাংশনকে আমরা যদি এই দুটো কন্ডিশন আমরা মেইনটেইন করাতে পারি তাহলে সেই দুটো ফাংশনকে আমরা বলবো, যদি এই শর্ত যদি মেনে চলে তাহলে এটাকে বলবো অ্যানালাইটিক ফাংশন। কেমন? তাহলে এই ধরনের শর্ত যদি মেনে চলে তাকে বলবো অ্যানালাইটিক ফাংশন। সিমিলার ওয়েতে আমরা প্রমাণ করতে বলেছিলাম যে যদি ওই দেখো এই কন্ডিশন যদি মেনে না চলে তাহলে বলবো অ্যানালাইটিক নয়। আর অ্যানালাইটিক ফাংশনের আরেকটা নাম হচ্ছে কসি রাইমান ইকুয়েশনস। এর আরেকটা নাম বলবো হলো কসি রাইমান ইকুয়েশনস। এরপরে তোমাদের করতে বলছিলাম যে এফ অফ জেড ইকুয়াল টু জেড কিউব, এটা অ্যানালাইটিক কিনা আমাদের দেখাতে হবে। তাহলে আমরা জেড সমান পেয়েছিলাম এক্স প্লাস আই ওয়াই, এটাকে আমরা হোল কিউব যদি করি তার মানে এ কিউব প্লাস 3x স্কোয়ার মানে 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে দেখো এখানে আই স্কোয়ার আছে, আই স্কোয়ারের সমান কত, মান হলো -1। আবার আই কিউব, হ্যাঁ এটাকে যদি আমরা আই স্কোয়ার ইন্টু আই লিখি তাহলে আই স্কোয়ারের মান হচ্ছে -1 আর একটা আই থেকে যায়। এখন এর পরবর্তী লাইনে আমরা শুধু রিয়েল পার্ট গুলো একসাথে নিব আর আই এর অংশগুলো একসাথে নিব, নিয়ে আমরা একটাকে বলবো ইউ আর একটাকে বলবো ভি। তাহলে এটাকে অলসো একটা কমপ্লেক্স নাম্বার। এখন এই ইউ কে আমরা যেটাকে ইউ ধরলাম এবং যেটাকে ভি ধরলাম, এটাকে আমরা এক্স
ইউ কে এক্স এর সাপেক্ষে একবার, ইউ কে ওয়াই এর সাপেক্ষে একবার। সিমিলার ওয়েতে ভি কেও আমরা এক্স এর সাপেক্ষে একবার, ওয়াই এর সাপেক্ষে একবার। যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে দেখো, এই দেখো প্রথম ডেল ইউ বাই ডেল এক্স এর মান হলো 3x স্কয়ার ওয়াই স্কয়ার, এখানেও মান কত 3x স্কয়ার ওয়াই স্কয়ার, তার মানে এই কন্ডিশনটা মিলে যাচ্ছে। সিমিলারলি দেখো এই এখানে 6 হয়ে আছে, এখানেও 6 হয়ে আছে, এই কন্ডিশনও মিলে যাচ্ছে। তাহলে এই যে দুটো কন্ডিশন মিলে গেল, এই কন্ডিশন মিলে যাওয়াকে বলে, যদি যায় তাকে বলবো অ্যানালাইটিক ফাংশন। জাস্ট এখান থেকে আমরা এগুলোই করতে বলেছিলাম। তো আরেকটা বলেছিলাম যে স্যার আরেকটা এখানে যদি না মিলে তাহলে না কি বলতে হবে, লিখতে হবে? অ্যানালাইটিক নয়, অ্যানালাইটিক নয়, তো প্রসেস একই। তো আমরা এরপরে করতে বলছিলাম, যেটা এখন কেটে দিই। তো আরেকটা আমরা বলছিলাম, দেখো সেটা হচ্ছে ওটা হলো ইউ Google সমান Classroom। 2x ইনটু 1 মাইনাস y স্যার। আচ্ছা হ্যাঁ, দাঁড়াও। হারমোনিক্সের প্রমাণ। আচ্ছা, আমরা আরেকটা শিখতে চেয়েছিলাম, সেটা হচ্ছে, দেখা যাচ্ছে? यस স্যার। জি স্যার। কি ব্যাপার, হ্যাং করে ফেললো নাকি? শো মাই স্ক্রিন ইন এখানে দেন স্যার। না, হয়ে গেছে সম্ভবত, কোনোটাই কাজ করছে না কেন। আচ্ছা দেখি, একটু লাইনে থাকো। এখন দেখা যাচ্ছে সম্ভবত, হ্যাঁ? यस স্যার। হ্যাঁ, দেখ সরাচ্ছি। এই যে দেখো, তোমাদের এই এখান থেকে যে তোমাদের গুগল ক্লাসরুমের যে কমপ্লেক্স অ্যানালাইসিসের শীট আছে, এখানে আমরা দেখানোর কথা বলেছিলাম যে এই যে এই ফাংশনটাকে বলছিলাম যে এটা হারমোনিক কিনা, এই যে ইউ ইকুয়াল টু, এটা অর্থাৎ হারমোনিকের ডেফিনেশনটা এরকম যে ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার এবং ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার, অর্থাৎ যে ফাংশন দেওয়া থাকবে সেই ফাংশনকে আমরা এক্স এর সাপেক্ষে 2 বার এবং ওই ফাংশনকেই আমরা ওয়াই এর সাপেক্ষে 2 বার ডেরিভেটিভ করব। তো ডেরিভেটিভ করার পরে যদি সেই ডেরিভেটিভের যোগফল 0 হয়,
তাহলে তাকে বলবো হারমোনিক। তো আমরা এখানে যে ইউ সমান দেওয়া আছে এইটা আমরা হারমোনিক প্রমাণ করতে বলেছিলাম এবং ক্লাসে আমরা দেখিয়েছি যে এখানে দেখো যে ফাংশনটা দেওয়া আছে, যদি আমরা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে দেখো এখানে ই এর সামনে এক্স আছে, পরেও এক্স, অর্থাৎ এটা কি ইউভি, মানে ডিফারেন্সিয়েশনের ইউভি ফর্মুলা ইউজ করবা। তো যদি ইউজ করো তাহলে তোমরা এই যে এই অঙ্কটা করতে পারবা। এই অঙ্কটা করার পরে মানে অর্থাৎ ইউকে এক্স এর সাপেক্ষে 2 বার এবং ইউকে ওয়াই এর সাপেক্ষে 2 বার ডেরিভেটিভ করে যোগ করে দিবা। যদি যোগফলটা 0 হয় তাহলে সেটা ফাংশনটাকে বলবে অ্যানালাইটিক। তো এই যে তোমাদের এটা অ্যানালাইটিক আমরা দেখিয়ে দিয়েছি, করেও দিয়েছি, কিন্তু তোমাদের আরেকটা অঙ্ক করতে বলছিলাম কিন্তু তোমরা সেটা এই যে এখানে করে দেওয়া আছে, আমি পরে দেখলাম যেটা হোমওয়ার্ক করতে বলছিলাম আর কি, যে অ্যানালাইটিক ফাংশন একটা নোটের মধ্যে এই যে এখানে করে দেওয়া আছে, তোমরা এখান থেকে এটা করে ফেলতে পারবা। সেটা কই যে এই যে দেখো 15 নাম্বার, এই যে অ্যানালাইটিক ফাংশন নামের যে পিডিএফটা আছে, এই পিডিএফ এ এই যে লেখা আছে প্রুভ দ্যাট ইউ সমান 2x ইনটু 1 মাইনাস y এত ইজ হারমোনিক। খালি এইটুকু এখান থেকে পড়বা, অতিরিক্ত অংশ না। তাহলে এখানে যে 15 নম্বরে হারমোনিক প্রমাণ করে অল্প একটু ছোট্ট, কেমন ছোট্ট জিনিস, এই যে এইটুকু পর্যন্ত 3-4 লাইনের। তো এইটা তোমরা হচ্ছে এখান থেকে পড়ে নিবা। তো এই দুটো অঙ্কই তোমাদের আমরা করতে বলছিলাম যে ইউটা হারমোনিক কিনা, যে যেমন এখানে ইউকে এক্স এর সাপেক্ষে একবার ডেরিভেটিভ করলে কি হয় সেটা এখানে দেওয়া আছে। এখানে আবার যদি এক্স এর সাপেক্ষে আবার ডেরিভেটিভ করি তাহলে 0 হয়। কেন হয়? কারণ এখানে এক্স এর কোনো ভ্যালুই নাই। সিমিলার ওয়েতে যখন ইউকে ওয়াই এর সাপেক্ষে একবার ডেরিভেটিভ করব তাহলে 2x মাইনাস 2x, তারপর ওয়াই এর সাপেক্ষে আবার ডেরিভেটিভ করলে কি হয়? 0 হয়ে যায়, কারণ এখানে ওয়াই এর কোনো টার্ম নাই। তাহলে দুটো মানে 0, তাদের যোগফলও 0, তাহলে বলছে ইউ ইজ হারমোনিক। তো তোমরা এইটা হচ্ছে খুব ভালো, এই দুটো অঙ্ক ভালো করে করবা যে কোনটা হারমোনিক কোনটা হারমোনিক কেমন করে করে। অর্থাৎ কোন ফাংশন দেওয়া থাকলে তাকে 2 বার ডেরিভেটিভ করতে হবে এক্স এর সাপেক্ষে এবং 2 বার ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। তাই দুটো ডেরিভেটিভ করে যোগফলটা যদি 0 হয় তাহলে বলবো সেটা হারমোনিক, আদারওয়াইজ হারমোনিক নয়। কেমন? হ্যাঁ, কোনো কোশ্চেন আছে কিনা বলো এই দুটোর ব্যাপারে। স্যার এটা কত মার্ক থাকবে? হ্যাঁ, এটা কত মার্ক থাকবে? এটা মার্কের চিন্তা এখন কেন? করতে বলছি করবা, যে এটা হলো শিখবা আর কি, যে মার্কের চিন্তা সে পরীক্ষা আসুক তারপরে, এখন ওই মার্কের কথা বলে লাভ নেই। তো এই দুটো জিনিসই তোমাদের ক্লাস ফিজিক্যালি করে দিয়েছিলাম, এখনো সময় আছে অনেক, আমরা ধীরে ধীরেই করব। তো বুঝতে পারছো কিনা এখন বলো, বা যদি বুঝতে নাও পারো বাসায় একটু ট্রাই করো, করে আগামী ক্লাসে তো দেখা হবে, তো তখন তোমরা জিজ্ঞাসা করতে পারো। আর যারা কার্নেল ইমেজ আছে তারা না, এর বেশি আর পড়াবো না, আমি বলছি তো অনলাইন ক্লাসে খুব বেশি পড়ানো যায় না, আমরা প্রিভিয়াস ক্লাসে যেগুলো আলোচনা করেছি সেগুলো।